ফুলিয়া পরেশনাথপুরে বাড়ি প্রখ্যাত কাপড়ের ব্যবসায়ী পরিমল বসাকের নাম ভাঙিয়ে ওই এলাকারই উজ্জ্বল মৈত্র দীর্ঘদিন ধরে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চেকের মাধ্যমে ধারে কাপড় কিনে টাকা পরিশোধ করেন না, এমনই অভিযোগ শান্তিপুরের নানান তাঁত বস্ত্র ব্যবসায়ীদের। শান্তিপুর নিশ্চিন্তপুরের ব্যবসায়ী বাপ্পাদিত্য খাঁর কাছে উজ্জ্বল মিত্র নামে ওই ব্যক্তি পরিমল বসাকের নাম ভাঙিয়ে ফোন করেন কিছু মূল্যবান কাপড় নেওয়ার জন্য। তবে সামান্য কিছু ক্যাশ দিলেও বেশিরভাগ চেকে প্রদান করতে চান তিনি। যথারীতি বাপ্পাদিত্য খা ফুলিয়ার ওই এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জানতে পারেন পরিমল বসাক নামে একজন প্রকৃত প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন। তবে তিনি ঘুণাক্ষরেও জানেন না পরিমল বসাক নামে ওই ক্রেতার প্রকৃতপক্ষে নাম উজ্জ্বল মৈত্র। পরের দিন বাপ্পাদিত্য খায়ের বাড়িতে তার মেয়ে পরিমল বসাকের নামে দেওয়া 32,000 টাকার ওই চেক রেখে কাপড় দিয়ে দেন। কিন্তু বাপ্পাদিত্য খা বাড়ি ফিরে এসে চেক দেখে কিছুটা সন্দেহ আরও পরিষ্কার হয়। ঠিক পরের দিন চেক বাউন্স করার কারণে তিনি পরিমল বিশ্বাসকে ফোন করেন। ফোন যিনি ধরেন তিনি পরিমল বিশ্বাসের ভাইপো নামে পরিচয় দেন, অথচ দুজনেরই কণ্ঠস্বরের সাথে হুবহু মিল শোনে। তবে সামান্য কিছু টাকা দিয়ে আবারও মাল নেওয়ার ইচ্ছে প্রকাশ করলে বাপ্পাদিত্যবাবু তাকে ধরার জন্য টোপ হিসাবে তা গ্রহণ করেন। যথারীতি গতকাল তার বাড়িতে আবারও কাপড় নিতে আসলে তিনি পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলতেই এবং পাশাপাশি আরও 2-1জনকে কাপড়ের ব্যবসায়ী প্রতারণার দায়ে তাকে উচ্চস্বরে কথা বললে তিনি সমস্তটাই স্বীকার করেন। এরপর 2 নম্বর গেট, সূত্রাগড় সহ শান্তিপুরের বিভিন্ন পাড়া থেকে নিমিষের মধ্যে উজ্জ্বল মিত্রের কাছে পাওনাদার ব্যবসায়ীর ভিড় জমান। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে কেউটে। তিনি শুধু কাপড়ের ব্যবসা সংক্রান্ত প্রতারক নয়, তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি ভিন্ন নামে তোলা সিম এবং 12টি পরিচয়পত্র, যা নাম বিভিন্ন হলেও ছবি তার। এর মধ্যে তার নামে আধার কার্ডই রয়েছে 8টি। আজ তাকে রানাঘাট কোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ চালাচ্ছে পরিমল বসাক নামে ওই ব্যক্তির চেক কিভাবে উজ্জ্বল মৈত্র ব্যবহার করে সেই সন্ধানে। এতগুলো আধার কার্ড এবং ওই ব্যক্তির ছবি এক হলেও বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহারকারী ওই ব্যক্তির সাথে কার কার যোগ আছে, কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত তার খতিয়ে দেখতে জেলা পুলিশ পর্যন্ত বিষয়টি নিয়ে মাঠে নেমেছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তবে ঘটনাটা সূত্রপাত হয় ঠিক 3-4-5 আগে। আমার কাছে একটা ফোন আসে ফুলিয়ার নাম ভদ্রলোকের পরিমল বসাক। তা আমাকে বলে, বাপ্পাদা আমায় চিনতে পারছেন? তা আমি যাই হোক চিনতে পারিনি। বললো আমি এরকম ভাইবোকে পাঠাচ্ছি, আমার সিল্কের কিছু মাল লাগবে। তা আমি বললাম ঠিক আছে পাঠান। ওই যথাসময়ে আমি ফুলিয়ায় অন্য নাম্বারে ফোন করে ভেরিফাই করার জন্য ফোন করেছিলাম। এবং বলেছে না, পরিমল বসাক বলে যে আছে সে ব্যবসায়িক লোক, তাকে মাল দিতে পারি আমি। তা যাই হোক, আমি ব্যস্ততা ছিল, আমি শান্তিনিকেতনে বেরিয়ে যাব। অর্থাৎ মেয়েকে বলে গেলাম কেউ মাল নিতে আসলে চেক দেবে, মালটা দিয়ে দিস। মেয়ে মালটা ছেড়ে দেয়। পরের দিন শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরে মেয়েকে বলি চেকটা দেখা। তা মেয়ে যখন চেকটা দেখায়, চেকটা অনেক কথা বলে দিচ্ছে আমায়। আমার বিভিন্ন পার্টির চেক নেই, কোনটা সঠিক কোনটা ফেক চেক সেটা মোটামুটি একটু অনুমান করতে পারি। তা যাই হোক, সন্দেহটা হওয়াতে আমি তখন পরিমল বসাকে ফোন করি। তা বললো ঠিক আছে, চেক আমি 50,000 টাকা চেক ছিল, আমি 32,000 টাকার একটা চেক আছে ভাইপোর কাছে, ভাইপোকে পাঠাচ্ছি। তা পরিমল বসাকের ভাইপো এলো, তার সঙ্গে মিনিট 10-15 কথা বললাম। ওই দিনকে আরও 2টো শাড়ি নিল, নিয়ে 32,000 টাকার একটা চেক দিয়ে গেল। আমার টোটাল মাল দেওয়া পড়েছে 28,400 সামথিং, দিয়ে দিলাম। তারপরে সন্ধেবেলায় ফের আবার পরিমল বসাকে ফোন করলাম যে আপনার ভাইপো কিন্তু ফের 2টো কাপড় নিয়ে গিয়েছে। তখন যখন ফোন করলাম আমি দেখছি যে ভাইপো আর যে পরিমল বসাক দুজনার গলার ভয়েস একদম নিখুঁত সেম। সন্দেহটা প্রথম তখন শুরু হলো। তা যাই হোক, আমি 2-4জন বন্ধুবান্ধব নিয়ে ফুলিয়াতে গেলাম, পরিমল বসাকের সাথেও যোগাযোগ করেছিলাম। এবং আমি যেটা দেখলাম, এই পরিমল বসাকের নাম ভাঙিয়ে সম্পূর্ণ একই ব্যক্তি অন্য নাম্বার থেকে বলছে আমি পরিমল বসাক, আর এই নাম্বার থেকে বলছে আমি ভাইপো পরিমল বসাকের। এইটা আমি ধরলাম। তা যাই হোক, অনেক রকম সন্ধান করে আমি তার সন্ধান পাইনি কোনো রকম। এবং যেহেতু তার হোয়াটসঅ্যাপে ডিটিপিতে কোনো ছবি ছিল না, তা আমি সাইলেন্স থাকলাম, খুব মাথা ঠান্ডা রেখে দেখলাম যে ওকে ফাঁদে ফেলবো। তা আমাকে গতকাল সকালে ফোন করলো 20 পিস কাপড় লাগবে। তা আমি বললাম 20 পিস নেই, 8 পিস কাপড় দিতে পারবো, যাতে কোনো রকম সন্দেহ না করে আমায়। এবং আমার মেয়েই থাকবে, আমি থাকবো না, আমি বেরিয়ে যাবো। তো যথারীতি আমি যে টাইমটা মোটামুটি ঠিক স্থির করেছিলাম ওই টাইমে মানে 12টা 20তেই এখানে চলে এসছে। যাই হোক, ওকে ধরা টরা হয়েছে, ধরে অনেক শিকার টিকার করেছে। তারপরে আশপাশের লোক, কি আপনি না অনেক মানুষ পাবে না সেইটা পর্যায়ক্রমে। তারপরে দেখি অনেক একটা ক্রাউড হচ্ছে,
বাবা আমার অসুস্থ হার্টের পেশেন্ট, যার জন্য এইখানে আমি সমস্যাটা যাতে বাড়ির মধ্যে না একটা বড় ক্রাউড হয়, যার জন্য আমি ওকে ক্লাব ঘরে নিয়ে যাই। ওইখানে দেখলাম এবার পাবলিক খেপে টেপে আসছে, তেড়ে আসছে, এবং তারপরে আরও লোকজন আসছে এরকম নাকি তাদেরকেও চেক দিয়েছে এবং চিট করেছে। যেমন 2 নম্বর গেটেও একটা টিম এলো। তো যাই হোক, আমি তখন একটু ভয়ই পেলাম, যেভাবে পাবলিক খেপে যাচ্ছে, ওর উপরে একটা প্রাণ সংশয়ের একটা সমস্যা দেখা দিতে পারে। তা আমি আর কালক্ষেপ করিনি, আমি শান্তিপুর থানায় সঙ্গে সঙ্গে ফোন করতেই পুলিশ আসে এবং তাকে রেস্কিউ করে নিয়ে চলে যায় থানায়। রাতে গিয়েছিলাম থানাতে। এ হচ্ছে একটা মানে খুব ভালো কুল ব্রেনের একটা ক্রিমিনাল মনে করলাম আমি, কারণ যার পকেটে প্রায় 8 থেকে 10টা ভিন্ন নামে আই কার্ড ওর ছবি দেওয়া, মানে ওর পকেটে আছে ওর ছবি দেওয়া, ভিন্ন নামগুলো আলাদা, ভিন্ন আই কার্ড। এটা কিভাবে দেখতে পেলেন? এটা 2 নম্বর গেটে যারা আছে থানা থেকেই বের করে পুলিশকেও বলেছে, স্যার দেখুন ওর পকেটে ভিন্ন আই কার্ড আছে, এবং তারাই আমায় ফোন করে এখন জানালো একটু আগে। আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কালকে কমপ্লেন করে এসেছি। কি চাইছেন এখন? এখন দেখুন, চাইছি বলতে ও যা চিটারি করেছে, জানি না টাকা রিকভার হবে কি না। হ্যাঁ, সেটা সম্পূর্ণ আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি, যেহেতু এই ব্যাপারগুলো কীভাবে হয় অতটা নলেজ নেই সেটা। কিন্তু ঘটনা হচ্ছে, এটা সাধারণ মানুষ যারা ছোটোখাটো ব্যবসা করে তাদের এই থেকে সতর্ক থাকতে হবে, যার জন্য এটা আমরা কিন্তু 5টা মানুষকে জানাবো, এবং আমার মতো বা আরও যারা প্রতারিত হয়েছে, যাতে ও দ্বিতীয়বার অন্য কেউ এর হাত থেকে প্রতারিত না হয়, সেইটার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, আমাদের এটা কর্তব্য। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পাদিত্য খাঁ, আমার গার্ডেন মোড়ে বাড়ি, আমার এই শাড়ির হ্যান্ডলুমের ব্যবসা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা